মহাসচিব ফোরামের আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল একটু আনন্দ দিয়েছেন আর কি। একে মিয়া আর আলম সম্মানিত আজকের এই সভার সভাপতি এবং আমাদের মাননীয় প্রধান অতিথি দেশ বরেণ্য নেতা আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে আরেকজন যিনি আমাদেরকে সহসায় সবসময় উৎসাহ উদ্দীপনা আন্দোলন সংগ্রামে বিগত সময়ে এই দাদা আমাদেরকে খুব প্রেরণা দিয়েছে, আনন্দ দিয়েছে এবং আমাদের সাথে ছিল। আর আমাদের সংগ্রামী মহাসচিবের সাথেও অনেক ভালো সম্পর্ক। আমরা সুব্রত দা, ওনাকে দাদাই বলি। আর সংগ্রামী মহাসচিবের কথা কি বলবো, উনি এই ফোরামের দায়িত্ব পাওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত সারা দেশে অতীতের যে কোনো সময়ের চাইতে এই ফোরামকে সুসংগঠিত করার জন্য এবং আন্দোলন সংগ্রামে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে সমন্বয় রেখে যেভাবে প্রতিটি আন্দোলন মনে হয়েছে আমরা ওনার নেতৃত্বে ছাত্র দল করি, আমাদের বয়সের আর কখনো কোনো খেয়াল ছিল না। উনি সেইভাবে আমাদেরকে পরিচালনা করেছিলেন এবং নেতৃত্ব দিয়ে ফোরামকে সারা বাংলাদেশে একটা অনন্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সেজন্য মহাসচিবকে আমার পক্ষ থেকে, ঢাকা বার আইনজীবী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এটা অনেক বড় ইতিহাস। আমার আগে যিনি বলেছেন, ফোরাম আজকে অনেক শক্তিশালী সংগঠন। ফোরামকে বিএনপিকে ছোটখাটো করে যারা চেষ্টা করে, যেসব ছেলেমেয়েরা আজকের বাংলাদেশে এদের বয়সের সাথে কথার কোনো মিল নেই। আমি মনে করি বিএনপি এবং ফোরামের যে কর্মকাণ্ড ছিল ছাত্র রাজনীতির মতো আমাদের সভাপতি, আমাদের প্রিয় নেতা জয়নাল স্যার সহ মহাসচিব কায়সার কামাল সাহেব ছাত্র রাজনীতি যেভাবে করে সেইভাবে ওনারা আমাদেরকে পরিচালনা করেছে গত কয়েক বছর। এই জন্যই আমি মনে করি ফোরাম যে শক্তিশালী হয়েছে এবং ফোরামের যে কর্মকাণ্ড আজকের ইতিহাসে অনন্য ভূমিকা রেখেছে এই স্বৈরাচার পতনের। আর গত কয়েকদিন আগে আপনারা জানেন যে ঢাকা বারে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ওনারা গিয়েছিলেন। সেই প্রোগ্রামে ওনাদেরকে আমাদেরকে যেভাবে লাঠিপিটা করা হয়েছিল, পুলিশ এবং আওয়ামী লীগের কিছু আইনজীবীর সমন্বয়ে, সেটা পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটে নাই। আমাদের মহাসচিব সহ আমরা সবাই, আপনারা অনেকেই গিয়েছিলেন, আমরা নির্যাতিত হয়েছি, রাস্তায় আমাদেরকে ছাত্রদের মতো লাঠিপিটা করা হয়েছিল। তারপরেও উনি বা আমরা কখনো দমি নাই। শেষ পর্যন্ত হাসিনার পতনের দিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম ফোরামের এই সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে। আগামী দিনেও আমরা থাকবো। এখনো আমরা, আমাদের নেতা বলছে একটা সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামীতে। এই নির্বাচনকে মাথায় রেখে আমাদের মহাসচিব এবং আমাদের নেতৃবৃন্দ পথ চলবেন। অনেক সহ্য করে আপনারা চলতেছেন, আমি বুঝি, আমরা বুঝি। কৌশলেও দিন পার করা যাচ্ছে না, আমাদেরকে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। আমরা সেই পথ যেন না ধরি, আমরা ধৈর্য ধরে আমরা অবস্থান করব, সজাগ থাকবো যাতে ফেসিবাদ না আসতে পারে। আর এটাও রাখবো আমরা যাতে আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি। প্রত্যেকেই সেই মনোভাব নিয়ে যার যার এলাকায় কাজ করবেন দলের সাথে। আজকে আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢাকা বারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।